একজন মায়ের এই আর্তনাদ বুঝতে পারার মতো না। দেখেন আমার ভাই বাচ্চার জন্মদিন, আমার মেয়ের জন্মদিন, আমার বোনের জন্মদিন, কত জন্মদিন আইব আমার মেয়ের জমাইতাম না, কত জন্মদিন আইব আমার মেয়ের জমাইতাম না, কত জন্মদিন। আসলে বিষয়টা দেখে ইকরা আপুমার আহাজারি দেখে আসলে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। মানে এই জায়গায় যদি নিজেকে দাঁড় করানো হয়, যদি আমি এমন কিছু করি, সবার জীবনেই কিন্তু কম বেশি সমস্যা সবকিছু আসে। পৃথিবীতে সবারই একবার হলেও মনে হয় যে না, আমি পৃথিবীতে থাকবো না, মারা যাবো, কি আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন এটা মনে হয় তখন কিন্তু সবাই এই পথ আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। তো সেটাই আজকে ভাবতেছি যে ইকরা আপুর মায়ের যে আহাজারি, এই আহাজারি যদি আমরা কখনো রাগ করে এমন কিছু করে ফেলি, তখন আমাদের সন্তান, আমাদের বাবা মা এমন করে আহাজারি যদি করে, তাহলে নিজেকে বসায় দেখলাম যে আসলে কেমনটা লাগবে বা কেমনটা লাগে। আসলে আমরা মেয়েরা এতটাই অভিমানী, আমরা স্বামীকে অনেক বেশি ভালোবাসি। আর বাঙালি মেয়েরা এতটাই অভিমানী হয় যে নিজের জীবন দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না। কিন্তু আসলে এটা আমাদের অনেক বড় ভুল। আমাদের বোঝা উচিত যে মৃত্যু কখনো সমাধান হতে পারে না। একটা মৃত্যু, একটা জীবন নষ্ট করা কখনোই একটা সমাধান হতে পারে না। যে আমাদের জন্ম দিয়েছে, আমাদের সন্তান, আমাদের বাবা মা, আমাদের তাদের দিকে একটু তাকানো উচিত, তাদের দিকে একটু ভাবা উচিত যে আমরা মারা যাওয়ার পরে তাদের অবস্থাটা কি হবে। তারপরেও সে একমাত্র বাচ্চা ছিল, একমাত্র মেয়ে, একমাত্র সন্তান, কি আহাজারি সে করতেছে তার মা। আসলে বিষয়টা দেখে আমার যত নিউজ ফিডে তো বারবার এটাই আসতেছে, এটাই আসতেছে, অন্য কিছুই ভাল লাগতেছে না। বারবার নিউজ ফিডে একই জিনিস, একই জিনিস, ইকরা আপু নিয়ে তোলপাড় চলতেছে। আসলে তার মায়ের, তার পরিবারের আহাজারি দেখে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। তো বলবো, যাদেরই এমন হয়, সবার জীবনে কখনো না কখনো মনে হয়, অবশ্যই হয়, সবারই হয় যে আমি আর বেঁচে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। দয়া করে, এইটা একটা শিক্ষা, কেউ এই ভুল কাজ করবেন না, দয়া করে এই ভুল কাজ কেউ করবেন না, যে পৃথিবী ছেড়ে চলে যাওয়া। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বাবা মা, আত্মীয় স্বজন, নিজের পরিবার, সবার কথাই বাদ দিলাম, নিজের সন্তান আর বাবা মার কথা চিন্তা করলে আর কোনো কিছু আসলে করার মতো মাথায় আসে না। এটা দেখে, এই ভিডিওটা দেখে বা এই টপিকটা নিয়ে সবাই তো বুঝতেই পারতেছেন যে আসলে কি অবস্থা তার ফ্যামিলির, তার পরিবারের। আমরা এগুলো ভাবি না, আমরা রাগের জেদে, অভিমানে আসলে অনেক কিছু করে ফেলে। আমাদের আসলে এই কাজগুলো করা উচিত না। তাদের আহাজারি দেখে কি আর বলবো, আসলে বলতে পারতেছি না আর কিছু। নিউজ ফিডে এক ভাব আসতেছে, তো দেখে খুবই খারাপ লাগতেছে। দেখেন, মানুষের জীবনে সমস্যা হবে, মানুষের জীবনে অনেক ধরনের অনেক সমস্যা আসে। মনে হয় যে থাকবো না, বাঁচবো না, কিন্তু একটা সময়ের পর সেগুলো কিন্তু আবার সবই ঠিক হয়ে যায়। কিন্তু এই যে সময় যে ভুলগুলো আমরা করে ফেলি, আমরা মানুষ, আমরা ভুল করি, আমি নিজেও করি, সবাই করে, কিন্তু আসলে ভাবতে হবে আজকের পর থেকে যে এই ভুলগুলো আর করা যাবে না। এই ভুলগুলো করলে নিজেরই ক্ষতি হবে, নিজের ফ্যামিলির ক্ষতি হবে, তাছাড়া কিছুই হবে না। বাদ বাকি কারোর কিছুই হবে না। এই যে মারা গিয়েছে, কারোর কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র তার ফ্যামিলি, তার বাবা মার উপরেই প্রভাব পড়তেছে, আর তার সন্তানটার উপরে পড়বে। সারা জীবন সেই সন্তান জানবে যে আমার বাবা, আমার বাবার জন্য আমার মা মারা গিয়েছে। বিষয়টা আসলেই আরেকটা জিনিস ভেবে দেখলাম যে ওই বাচ্চা যদি জিজ্ঞাসা করে তার বাবার কাছে যে আব্বু, আমার আম্মু কেন মারা গিয়েছে, কি কারণে, কি জন্য, এমন কিছু যদি জিজ্ঞাসা করে, সে উত্তরটা কি দিবে? লজ্জার বিষয় আসলে। এটা একটা লজ্জার বিষয় যে সে কিভাবে উত্তর দিবে যে হ্যাঁ, আমার তোমার মা এই কারণের জন্য মারা গিয়েছে। দয়া করে কেউ এই ভুল কাজ করবেন না।
অন্তত ফ্যামিলির দিকে তাকায়, ফ্যামিলির বাপ মার দিকে তাকায় কেউ ভুল কাজ করবেন না। ভালো না লাগলে চলে আসেন, ভালো না লাগলে অন্য জায়গায় যান, সংসার করেন, নিজেকে আবার নতুন ভাবে শুরু করেন, তাও ভালো, কিন্তু এই কাজটা করবেন না, কেউ ভুল পথে যাবেন না।